সায়নী। প্রতিদিনের মতোই দৈনিক রেবেলে আজ আরো একবার আপনাদেরকে স্বাগত জানাই। বাংলা ফুটবলের সমস্ত আপডেট নিয়ে আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে। শুরু করবো আজকের পর্ব। তার আগে চোখ রাখবো শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. জয়ের হ্যাটট্রিকে পাখির চোখ অস্কারের। মরশুমের শেষ অবধি মোহামেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচ আন্দ্রে চেরনিশভি। ইস্ট বেঙ্গল মহিলা দলে নতুন বিদেশির আগমন। জমজমাট কলকাতা ফুটবল লিগের পঞ্চম ডিভিশনের খেলা। গোলের জোয়ারে ভেসেই চলেছে কন্যাশ্রী প্রিমিয়ার বিয়ের খেলা। চলে আসি এবার বিস্তারিত খবরে। আজ চলতি মৌসুমে নিজেদের ষষ্ঠ অ্যাওয়ে ম্যাচে জিএমসি বালাযোগী স্টেডিয়ামে ইস্ট বেঙ্গল মুখোমুখি হয়েছিল হায়দ্রাবাদ এফসির বিপক্ষে। 5 বছরের আইএসএল এ জয়ের হ্যাটট্রিক অধরাই থেকে গেল ইস্ট বেঙ্গলের কাছে। অ্যাওয়ে ম্যাচে হায়দ্রাবাদ এফসির সাথে 1-1 ফলাফলে মাঠ ছাড়তে হলো অস্কার ব্রুজনের ছেলেদের। 64 মিনিটের মাথায় ক্লেটন সিলভার দুরন্ত ফ্রি কিক ক্রসবারে লেগে প্রতিহত হলে ফিরতি বল হেড করে লক্ষ্যভেদ করেন জিকসন সিং। এরপরে গোটা ম্যাচ জুড়ে লাল হলুদ আক্রমণের ঝড় বইলেও ম্যাচের একেবারে অন্তিম লগ্নে লাল হলুদ সমর্থকদের আশায় জল ঢেলে দেন হায়দ্রাবাদ এফসির এম মোহাম্মদ। সংযুক্তি সময় নিজামসদের সমতায় ফেরান তিনি। ফলে 13 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে একাদশ স্থান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ইস্ট বেঙ্গলকে। It is Clayton over the wall and off the bar and then bundled into the back of the net by Jackson. And how sweet is that in a game like this? Beautifully struck free kick from Clayton Silva. But who's present? Jackson present in the box, reacts to it the quickest and gets his name on the score sheet. The goal that eagerly East Bengal. Devendra, beautiful turn. Here's Correa. Manoj! They did. Hyderabad did not give up. They kept knocking on that door throughout the game. And finally, that door's been opened with a powerful strike coming from Manoj Mohammad, who beats Prabhshukan Gill in his goal. Correa holding that ball up, waiting for the overlapping run, and Manoj makes no mistake to find the bottom corner to get Hyderabad back into this game. And all the fans on ব্যর্থতার নাওবলিকে দূরে সরিয়ে রেখে ওড়িশা ম্যাচে নজর কাড়া ফুটবল খেলেছে তার দল। গতকাল ম্যাচ শেষে সাদা কালো জার্সির হেড কোচের আসনে চেরনিশভের নাম থাকা নিয়ে চূড়ান্ত শিলমোহর বসালেন স্রাচি স্পোর্টস কর্তা তমাল ঘোষাল। জানিয়ে দিলেন চলতি মরশুমের শেষ অবধি এই রাশিয়ান ফুটবল ম্যানেজারের হাতেই থাকবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভবিষ্যৎ। শুনেনি তিনি কি বলছেন। আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি স্রাচির অন্যতম কর্মকর্তা শীর্ষকর্তা তমালদাকে। তমালদা, আপনাকে স্বাগত আইপি টিভিতে। দাদা, কালকে যে ঘোষণাটা করেছেন যে আন্দ্রে চেরনিশভ মোহামেডান ক্লাবের যিনি কোচ, মানে এখনো তো অনেকটাই বাকি, আপনারা আবার কামব্যাক করলেন, ড্র করলেন ভালো ওড়িশার সাথে। তো কালকে যে ঘোষণা করছেন সেটা এক্স্যাক্টলি কি ঘোষণা, সেটা যদি আমাদেরকে একটু বলেন তমালদা। কোনো ঘোষণা করিনি, মানে কোচ নিয়ে একটা প্রশ্ন করা হয়েছিল। আমরা বলেছি যে আমরা বারবারই বলেছি যে কোচ বদল করে যে রেজাল্ট চেঞ্জ হবে এর কোনো গ্যারান্টি নেই। প্লেয়াররা তো খেলে ফিল্ডে, আমাদের কোচকে এই বছর ডেফিনেটলি আমরা কোচ বদলের দিকে যাচ্ছি না। আর আমরা তবে কিছু অ্যাসিস্ট্যান্ট কোচদের কিছু চেঞ্জ আমরা করেছি, সেটা নিয়ে আমি বলেছি, সেগুলো অলরেডি ইমপ্লিমেন্ট হয়েছে। এবং তাছাড়া কিছু নতুন প্লেয়ার আসছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম মিডিয়ার সাথে, সেটা আপনারা দেখেছেন। জাস্ট একটা প্রশ্ন,
24 শেষ হতে যাচ্ছে, ভালো শুরু করেছিলেন মোহামেডান আপনারা, 25 আসছে, নতুন একটা বছর নতুন। তো আপনি একজন ম্যানেজমেন্টের শীর্ষ কর্তা হিসেবে কি কোচ এদের সাথে আলাদা করে বসবেন, বা আপনাদের এক্স্যাক্টলি কি চাইছেন বা কি চান কোচের থেকে, এই দুটো একটা জায়গায় কি আনতে চাইবেন এই আসন্ন নতুন বছরে? আমরা প্রত্যেক ম্যাচের পরে বসি, এটা একটা প্রথা আমাদের। আমরা ম্যাচটাকে ইভ্যালুয়েট করি এবং আমাদের ভিডিও অ্যানালিস্ট আমাদের প্রেজেন্ট করে ডেটা, কোচদের সাথে আমরা বসে আলোচনা করি, এবারও করব। এবং এটাই বলতে পারি যে এবার একটু আমরা যেহেতু কালকের পারফরমেন্স ভালো হয়েছে, একটা লড়াকু মেন্টালিটি দেখতে পেরেছি, এবং আমরা ফিল করেছি যে এই টিমটা অনেকটা আরো সংঘবদ্ধ হয়ে উঠছে। তো আমরা সেটা করব, মানে এর মধ্যেই করব, এবং তার পর্যালোচনা করে ডিসাইড করব ফিউচারে কি করা যাবে। তবে আমার মনে হয় কালকের পারফরমেন্সটা যথেষ্ট ভালো হয়েছে, এবং ফার্স্ট টাইম আইএসএল টিম হিসেবে প্রথম বছর খেলছি। একটু অনভিজ্ঞ প্লেয়ার যারা আমাদের আছে তারা অনেকটাই মানিয়ে নিতে পেরেছে। আমার মনে হয় নতুন বছর আরো ভালো পারফরমেন্স হবে। অসংখ্য ধন্যবাদ তমালদা আপনাকে, থ্যাংক ইউ সো মাচ। আসন্ন ইন্ডিয়ান ওমেন্স লিগের লাল হলুদ জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন 27 বছর বয়সী উগান্ডার জাতীয় দলের মহিলা ফুটবলার রেস্টি নানজিরি। মূলত সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলতে অভ্যস্ত রেস্টি গত মরশুমে ডেনমার্ক ওমেন্স ফুটবল লিগে খেলতে দেখা গিয়েছিল তাকে। রীতিমতো জমে উঠেছে সিএফএল 2024-25 পঞ্চম ডিভিশনের গ্রুপ বি এর ম্যাচগুলি। এক নজরে দেখে নেওয়া যাক সেই ম্যাচগুলির ফলাফল। সিএ গ্রাউন্ডে বাগমারি ক্লাব 2-1 গোলে জয়লাভ করে মতুয়া এফএফ এর বিপক্ষে। একই গ্রাউন্ডে অপর আরেকটি ম্যাচে ঋষিকেশ পার্ক ইনস্টিটিউট 5-1 গোলে পর্যদস্ত করে কারবালা এসসি কে। চলে আসি এবার পরের খবরে। গোলের সুনামি আছড়ে পড়েছে কন্যাশ্রী প্রিমিয়ার বি ডিভিশনের ম্যাচগুলিতে। হাওড়ার উলুবেড়িয়া স্টেডিয়ামে পুলিশ এসির 21 গোলের ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল বিএসডব্লিউএফ। কাঁচরাপাড়ার আম্বেদকর গ্রাউন্ডে মানিক ফুটবল সিসি 2-1 গোলে হারিয়ে দেয় জেবিপুর ওমেন এফএ কে। সিআরএফসি গ্রাউন্ডে আয়োজিত অপর আরেকটি ম্যাচে ভারতী আদিবাসী সোসাইটি ও যুবক সংঘ 3-3 গোলে অমীমাংসিতভাবে খেলা শেষ করে। ফিরে আসছে একটা ছোট্ট বিরতির পর, আপনারা কিন্তু কেউ কোথাও যাবেন না। ফিরে এসেছি বিরতির পর। এখন সময় হয়ে গেছে প্রতিদিনের মতোই ফুটবল কুইজ মগজাস্ত্রে। প্রথমেই দেখে নেওয়া যাক গতকালের প্রশ্নের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো মোহামেডান স্পোর্টিং ক্লাব 1960 সালে যে আগাথান গোল্ড কাপ চ্যাম্পিয়ন হয় সেই টুর্নামেন্টটি বাংলাদেশের ঢাকা শহরে আয়োজিত হয়েছিল। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে পঞ্চানন দত্ত এবং ইউটিউবে প্রান্ত হালদার। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ অ্যাওয়ে ম্যাচে হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হয়েছিল ইস্ট বেঙ্গল। আমাদের আজকের প্রশ্নটি হলো চলতি ইন্ডিয়ান সুপার লিগের 200তম গোলটি করেন একজন লাল হলুদ ফুটবলার। সেই ফুটবলারটির নাম কি? কি উত্তরটা কি আপনাদের জানা? যদি জানা থাকে দেরি করবেন না, লিখে ফেলবেন কমেন্টের মাধ্যমে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের এরকম আরো খবর পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন পর্ব নিয়ে। শুভরাত্রি।